শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াইতে থাকে ওই বান্দার দিকে আমার আল্লাহর রহমত দৌড়াইতে থাকে। সালমান এবার ওই আম্মরিয়া নামক শহরে যাওয়ার পর পাদ্রীর কাছে যখন চলে যায়, তার জীবনের কাহিনী শোনাইয়া সেখানে থাকতে শুরু করে দেয়। পাদ্রীর ইন্তেকাল হয়ে যাবে। এবার সালমান প্রশ্ন করে, আপনার যদি ইন্তেকাল হয় কি করব? এবার পাদ্রী ডেকে বলে, ও সালমান, আমার পরে আর জমিনে কোনো পাদ্রী আমি দেখি না, আমার পর আর জমিনের মধ্যে কোনো পাদ্রী নাই। সালমান সাহাবী বেকার হয়ে যায়। আর যদি কোনো পাদ্রী না থাকে, আমার কোনো মুরব্বী না থাকে, তাহলে আমি আর কেমন করে আল্লাহর দিকে যাব? অথচ আমার বাড়ি গাড়ি সব ছেড়ে দিয়া আমি এভাবে দেশ গ্রাম হেঁটে হেঁটে বান্দা আমি আল্লাহর দিকে দৌড়াইতেছি। এখন আমি মাঝখানে এসে যদি আমার রাস্তা বন্ধ হয়ে যায়, আমি কোথায় যাব, কি করব? বড় পেরেশান হয়ে যায়। মুরব্বী না থাকলে তো বান্দা চলা মুশকিল হয়ে যায়। যারা মুরব্বীর আদেশ মেনে চলে তারা তো রাস্তা চলতে পারে। যারা মুরব্বী মানে না, ইমাম মানে না, নেতা মানে না, আলেমদের মানে না, নিজেই পণ্ডিতগিরি করে, বাহাদুরি করে, এরাই শেষ পর্যন্ত গিয়ে শেষে গিয়ে সাতপন্থী হয়ে যায়। ঠিক কিনা? বড়দের কাছে যারা, আলেমদের কাছে যারা বিলীন হয়ে যাবে, এরাই তো একদিন রাস্তা পেয়ে যাবে, এরাই তো একদিন ভালো কামিয়াবি হয়ে যাবে। মিটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो, ये दाना खाक में मिलकर गोले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। এরে বান্দা, আখিরাতের লাইনে বড় হইবা, তাহলে তুমি আলেমদের কাছে যাও, ইমামের কাছে যাও। দেখো ভালো বুজুর্গ কোনে আল্লাহওয়ালা শায়েখ পাওয়া যায়, এমন একজন বুজুর্গর কাছে গিয়ে তোমার নিজের জীবনটা বিলায় দাও। তার দেওয়া পরামর্শ অনুযায়ী তুমি চলো, দেখবা তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। একদিন এভাবে চলতে চলতে মরণ হবে। তোমার এই বুজুর্গ আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের সহবতের কারণে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবন চালানোর কারণে আল্লাহ তাআলা মরণের সময় ঈমান নামক দৌলত দিয়ে তোমারে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আর যদি বাহাদুরি করো, ও ইমাম কি বোঝে, হুজুররা কি বোঝে, বুঝছো ঠেলা কেমন, ঈমান নিয়ে যেতে পারবা কিনা সন্দেহ। সালমান ওস্তাদকে মেনে চলে, কিন্তু আম্মরিয়া নামক ওই শহরের পাদ্রী ডেকে বলে, আমার পড়ার কোনো পাদ্রী নাই। সালমান কেমন যেন বেকার হয়ে যায়। এবার পাদ্রী সান্ত্বনা দিয়ে বলে, কোনো টেনশন নাই, আমার পরে যদিও কোনো পাদ্রী নাই, আগের আসমানি কিতাব পড়ে পড়ে আমি যাহা পেয়েছি তার মধ্যে আমি যতটুকু বুঝেছি, শেষ নবী আগমনের সময় নিকটবর্তী হয়ে গেছে। নবী আগমন করবেন, শেষ নবী জমিনে আগমন করবেন। ওই নবীরে যদি তুমি পাও, তাহলে তার ধর্ম গ্রহণ করে আমল করবা, তুমি আল্লাহকে পেয়ে যাইবা। সালমান ডেকে বলে, ও শায়েখ, ওই নবীরা আমি কোন জায়গায় গেলে পাবো? পাদ্রী খবর দিয়ে কয়, ওই নবীরে তুমি পাইবা। নবী এক সময় পাথরওয়ালা জমিন, বড় বড় খেজুরের বাগান, যেই জায়গায় যে দেশে, ওই দেশের মধ্যে নবী আগমন করবেন, ওই জায়গায় তারে পাইবা। এবার প্রশ্ন করে, নবীরা আমি চিনব কেমনে? নবী যে কেহ যদি দাবি করে নেয়, তাহলে আমি ওই নবীরে চিনব কেমনে? নবীকে চেনার একটা মাধ্যম আমারে দিয়া দেন। নবী দাবি করলেই যদি নবী হয়,
তাহলে আমি তো বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। ওই যে নবীর পরে আর কোনো নবী নাই, কিন্তু এখনো বেঈমানরা বলে নবীর পরে আরো নবী আছে, দাবিও করেছিল। এই জন্য আল্লাহ তাআলা এমন কিছু প্রমাণ দিয়েছেন যে তিনি যে নবী না। মুসাইলামাতুল কাযযাব, এই মুসাইলামাতুল কাযযাব নবী দাবি করেছেন। গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছে, নাম শুনছেন? বান্দা তার মরণ হয়েছে বাথরুমে। কোথায়? নবীদের মরণ বাথরুমে হবে না, তার মানে বোঝা গেল তার দাবিটা, তার কর্ম, তার অবস্থাতেই মিথ্যা। আবার নবীদের মরণ যেই জায়গায় হয় দাফনও সেই জায়গায় হয়, তার মরণ হয়েছে বাথরুমে, দাফনও বাথরুমে হওয়ার দরকার ছিল। কি কন? এবার সালমান কি বলে, কেহ যদি নবী দাবি করে আমি মানব কিনা, কোনো প্রমাণ আছে কিনা আমারে জানায়া দেন। পাদ্রী জানায়া দেয়, নবী যিনি দাবি করবে তার মধ্যে তিনটা গুণ, তুমি তিনটা আলামত পেয়ে নিবা। তিনটা আলামত যদি পাও তাহলে তার নবী বলে স্বীকার করে নিবা। এক নাম্বার আলামত, ওই নবী কখনো সদকা করা মাল নিজে খাবে না, সদকা করা মাল নিজে গ্রহণ করবে না। দুই নাম্বার আলামত, নবী কখনো, নবীকে যদি কেউ হাদিয়া দেয় হাদিয়া গ্রহণ করবে। তিন নাম্বার আলামত, নবীজির গর্দানের নিচে দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়তের একটা সিল মারা আছে, একটা গোস্তর টুকরা আছে। ওই মোহর যদি থাকে, নবীর দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত যদি পাও তাহলে তাকে নবী বলে মেনে নিবা। কয়টা আলামত? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিচয়গুলো, আলামতগুলো মুখস্থ করে নিজের মধ্যে রেখে দেন। পাদ্রীর ইন্তেকাল হয়, ওই জায়গায় সময় কাটায় আর আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে ডাকতেছে কেমন করে আমি আল্লাহর পরিচয় পরিপূর্ণ পাবো। এই ফিকির করে করে, মেহনত করে করে বান্দা দিন কাটায়। কিছুদিন পরে বান্দার কিছু সম্পদ হয়ে গেল। ওই রাস্তা দিয়ে একটা কাফেলা যাইতেছে, একটা দল যাইতেছে। তাদের সাথে কথাবার্তা বলে জানতে পারলো এই দলটা ওই পাথরওয়ালা জমিন, বড় বড় খেজুর বাগান, ওই দেশে নাকি এই কাফেলাটা যাবে। দেখি বলে, ভাই তোমাদের সাথে আমাকে যদি নিয়ে যাও, আমার যদি ওই জমিন পর্যন্ত, ওই শহর পর্যন্ত, দেশ পর্যন্ত নিয়ে যাও, তাহলে বিনিময়ে আমার যত সম্পদ আছে এই সব সম্পদগুলো তোমাদেরকে দিয়ে দিব। এরপরে তারা রাজি হয়ে গেল, হা দাও। সম্পদগুলো নেয়, সালমানকে ওই দেশে নিয়ে যাওয়ার জন্য তাদের দলে যুক্ত করে না। সালমান ঘরবাড়ি ছাড়লো, সব কিছু দিয়ে দিল। এখন সম্পদ যাহা ছিল তাহাও দিয়ে দিল। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, বান্দা মুজাহাদা যারা করবে, ওয়াল্লাযীনা জাহাদু, যারা আমি আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে, মেহনত করবে, আল্লাহ জানায় দেন লানাহদিয়ান্নাহুম আই লানাসবিরান্নাহুম। বান্দা যখন মেহনত করে আগাবে, আল্লাহ বলেন লানাসবিরান্নাহুম, আমি আল্লাহ ওই বান্দার জন্য আমার পক্ষ থেকে সাহায্য বান্দার জন্য চালায় দিব। বান্দা যখন মুজাহাদা করে আগাবে আল্লাহ তাআলা সাহায্য করবেন। কেন? বলে বান্দা হলো দুর্বল। আমরা মানুষ দুর্বল, একেবারে দুর্বল। আল্লাহ বলেন, আল্লাহ জানায় দিয়েছেন যে আমি বান্দাদেরকে দুর্বল করেই বানাইছি। খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ আমাদেরকে দুর্বল করেই বানাইছে। আবার এই দুর্বল বান্দাদেরকে ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, এদেরকে আমি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই বনি আদমকে আমি আবার শ্রেষ্ঠত্ব দান করেছি। একদিক দিয়ে দুর্বল বানাইছেন, আবার দুর্বলকে আল্লাহ সবার চাইতে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তা আমরা দুর্বল, মেহনত আর কি করব, চেষ্টা আর কতই করব। অনেক শক্তি আছে না, অনেক খাইতে পারি তাও না, অনেক বোঝা বহন করতে পারি তাও না, সব দিক দিয়ে দুর্বল।
এই দুর্বল দেখে আল্লাহ সাহায্য করবেন। তোমার যতটুকু চালান আছে, মেহনত করা শক্তি আছে, ব্যয় করো, আমি আল্লাহ তোমার সাহায্য করব। বাবা বাজার করে, বাজার থেকে যখন রওনা করে, ঘরের দিকে রওনা করে দেয়। বাবা বাজার করে বাড়ির দিকে রওনা করে দেন। বাড়ির নিকটে আসার পর ওই বাড়ির ভিতর থেকে 5-7 বছরের সন্তান বাবারে যখন দেখে বাজার করে আসতেছে, সন্তান তখন দৌড়ায়া বাবার কিনারায় যায়। বাবার হাতের মধ্যে একটা বাজারে ব্যাগ রয়েছে, যেই ব্যাগের ওজন 10-12-15 কেজি হবে। সন্তান তখন বাবার কিনারায় যায়, গিয়া বাবার কাছে বলে, ও বাবা, বাজারে ব্যাগটা আমার কাছে উঠাই, আমার মাথা উঠা দেন। সন্তান বল, বাবাই বলে, না না, দেওয়া যাবে না। সন্তান বলে, না, আমার মাথা উঠা দেন। বাবা দিতে চায় না। কেন দিতে চাই না? বাবা জানে এই ব্যাগের যে ওজন আছে, এই বাজারের ওজনটা সন্তান বহন করতে পারবে না। বাবাও দিতে চায় না, সন্তানও ছাড়ে না। বাবা এবার সন্তানের বারবার চাওয়ার কারণে বাবা এই বাজারে ব্যাগটা সন্তানের মাথার উপরে উঠা দেয়। এবার বুঝে শুনে জবাব দেন, বাজারে ব্যাগটা সন্তানের মাথায় যদি উঠা দেয়, বাবা কি ছেড়ে দেয়? কি করে? যদিও বাবা মাথায় উঠা দিয়েছে, কিন্তু বাজারের ওই ওজনটা, ওই ব্যাগের ওজনটা বাবা ছেড়ে দেয় নাই, তার হাতের মধ্যে কন্ট্রোল করেছে। কেন? বলে বাবা জানে এই সন্তান এত ওজন বহন করতে পারবে না। সন্তান দুর্বল, আল্লাহ জানে বান্দারা দুর্বল, আমি দুর্বল করে বানাইছি। এরা তো মেহনত করে আমি আল্লাহ পর্যন্ত আসতে পারবে না, জান্নাত পর্যন্ত আসতে পারবে না। শয়তানে ধোঁকা দিবে, মানুষে ধোঁকা দিবে, নফসে ধোঁকা দিবে। দুনিয়ার পরিবেশে যাওয়ার কারণে বান্দা তখন দুনিয়ার পরিবেশের সাথে মিশে গিয়া বান্দা অপরাধ করবে, গুনাহ করবে। তারা তো মেহনত করে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না, জান্নাতের রাস্তা পর্যন্ত যেতে পারবে না। এই জন্য বান্দা আল্লাহ জানায় দেন, মেহনত চালায় দাও, যতটুকু তুমি পারো মেহনত করো। তুমি যখন মেহনতটা চালায় দিবা, আল্লাহ বলেন তোমার মেহনত চলতেছে, আমি তুমি যেই কারণে, যে আমলের জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য যখনই মেহনত শুরু করে দিবা, আমি আল্লাহ তোমার জন্য তোমাকে আমি এমন ভাবে সাহায্য করব, এমন ভাবে সাহায্য করব যাতে তুমি আমি আল্লাহ পর্যন্ত আসতে পারো। এরপরে আল্লাহ বলেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সুবুল মানে রাস্তা, সুবুলানা আই তুরুকানা। আল্লাহ বলেন বান্দা মুজাহাদা করে আগাবি তো আমি সাহায্য করব। কেমন করে সাহায্য করব? আল্লাহ বলেন বান্দা তোর জন্য আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য অনেকগুলো রাস্তা খুলিয়া দিব। মুজাহাদা করে মেহনত করে বান্দা আল্লাহকে পাওয়ার জন্য যখন আগাবে, আল্লাহ সাহায্য করবে, অনেকগুলো রাস্তা খুলিয়া দিবেন। অনেকগুলো রাস্তা আল্লাহকে পাওয়ার জন্য অনেকগুলো রাস্তা খুলবেন। একটা না, অনেক। জোরে কোন? অনেক রাস্তা আল্লাহ খুলে দিবেন। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন, সিরাতাল মুস্তাকিমে চালান। জান্নাতের পথ, সরল পথ, সঠিক রাস্তা কয়টা? সহজ রাস্তা কয়টা হয়? সরল রাস্তা, জান্নাতের পথ একটা। আমরা এখানে বলি আল্লাহ আমাদেরকে জান্নাতের সহজ সরল পথ দেখান। এদিকে আল্লাহ বলেন তোমাদের জন্য অনেকগুলো রাস্তা খুলে দিব। তার মানে কি? সূরা ফাতিহার মধ্যে আমরা পেলাম একটা রাস্তা, জান্নাতের রাস্তা কয়টা? আর সূরাতুল আনকাবুতের শেষ আয়াতে আল্লাহ বলেন অনেকগুলো রাস্তা খুলে দিব। তার মানে হলো বাবা
এখান থেকে আমি যদি ওই ঢাকা শহরে যেতে চাই তাহলে আমার ওই মেন রোডে যেতে হবে, কড্ডা হয়া মেন রোড দিয়ে যাইতে হবে। ওই সরল রাস্তা সোজা মেন রোড একটা, তবে ওই কড্ডা পর্যন্ত ওই মেন রোডে ওঠার জন্য ডানে বামে আরো অসংখ্য রাস্তা আছে না নাই? এবার বলেন ওই মেন রোডে ওঠার জন্য ডানে বামে যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো হওয়াতে আমাদের জন্য সুবিধা না অসুবিধা? যদি এই রাস্তা না হইতো আমরা এখান থেকে পায়ে হেঁটে ওই যে ক্ষেতের আল দিয়ে আমরা কেমনে যাইতাম? যদি রাস্তা না থাকতো কেমনে ওই মেন রোডে যাইতাম? মেন রোড একটা, সিরাতাল মুস্তাকিম জান্নাতের রাস্তা একটা, তবে ওই জান্নাতের রাস্তা ওঠার জন্য যেমন ওই মেন রোডে ওঠার জন্য ডানে বামে আর অনেকগুলো রাস্তা রয়েছে, তেমনি সিরাতাল মুস্তাকিমে ওঠার জন্য বান্দা তুমি মেহনত করো, তোমার জন্য আল্লাহ অনেকগুলো রাস্তা দিয়ে দিবেন। তাবলীগ জামাতের মাধ্যমে যদি তুমি আগাইতে থাকো, তাবলীগ জামাতের এই 6 উসুল মেনে আগাবা, সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে যোগ হয়ে গেছে। আল্লাহ ওয়ালা বুজুর্গ হক্কানি পীর মাশায়েখের সোহবতে গিয়া তাদের পরামর্শ নিয়ে তুমি যদি আগাও, তুমি তাদের পরামর্শ নিয়ে আগাইতে থাকবা, সামনে গিয়া দেখবা তুমি এই রাস্তা দিয়ে আগাইতে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ রয়েছে। এভাবে ডানে বামে অনেকগুলো রাস্তা, তুমি যেদিকেই যাও না কেন আগাইতে থাকো, মেহনত করতেই থাকো। মেহনত যত বাড়ায় দিবা আল্লাহর দিকে তত আগানো যাবে। আর যারা এভাবে মেহনত করে, তরিকতের লাইনের ভাষা হলো যারা চেষ্টা করে, তাদেরকে বলে মুজাহাদার দরজায় আছে। মুজাহাদার দরজা করে আমল করে করে পাড়ি দেওয়ার পরে মুরাকাবায় যেতে হয়। মুরাকাবায় দরজা যখন বাড়ি দিবে তখন মুশাহাদায় দরজায় ঢুকবে। মুশাহাদায় দরজা যারা ঢোকে তারা আল্লাহরে দেখে দেখে ইবাদত করে। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো মুশাহাদা। আল্লাহ বলেন এমন ভাবে যারা মুজাহাদা করে, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি এই মুহসিন বান্দাদের সঙ্গেই থাকি। মুহসিন কারা? মুহসিন বান্দা কারা? যারা মুজাহাদা করে আমল করে তারা হলো মুহসিন। এই মুহসিন সম্পর্কে বুখারী শরীফের riwayate জিবরাইল আমিন নবীর কাছে আসলেন, হাঁটুর সাথে হাঁটু মিলায়া বসলেন, এরপরে বিভিন্ন প্রশ্ন করেন। ইসলাম কারে কয়, ঈমান কারে কয়, এভাবে বিভিন্ন প্রশ্ন করতেছেন। এক পর্যায়ে নবীর বলেন, ও নবী বলেন মাল ইহসান। ইহসান মুহসিন কাহাকে বলে বলতেছে? হে নবী ইহসান কাহাকে বলে জানায় দেন। ইহসান এই শব্দ যদি বান্দার দিকে ধরা হয়, নিসবত করা হয়, তখন ইহসানের তরজমা হবে আচরণ, ব্যবহার। আর ইহসানের শব্দটা যদি আল্লাহর দিকে ধরা হয় তখন হবে ইবাদত। আল্লাহর নবীর বলেন, ও পয়গম্বর মাল ইহসান, ইহসান কাকে বলে? নবী জানায় দেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহ, যে আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি ঈমান আমলটা এত মজবুত না হয়, আল্লাহরে দেখো না, তবে এমন ধারণা করো যে আল্লাহরে তুমি যদি না দেখো, তোমাকে আমাকে আল্লাহ দেখতেছেন। এমন ভাবে ইবাদত করার নাম হলো ইহসান। এরা হলো মুহসিন, যারা আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করে করে বান্দা গাইতে থাকবে, এক পর্যায়ে মুশাহাদায় দরজা ঢুকবে। এরা হলো মুহসিন বান্দা। আল্লাহ বলেন এদের সাথে আমি থাকি। বিনয়তে আল্লাহ জানায় দেন, ইন্না রাহমাতাল্লাহ, ইন্না রাহমাতাল্লাহ, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক বলেন
মুহসিন যারা হবে ইয়াদের নিকটে আমি আল্লাহ রয়েছি। এই মুহসিন যারা হবে তারা সৌভাগ্যবান। মুজাহাদা করে, চেষ্টা করে, মেহনত করে আগাও। বান্দা যদি গুনার কাছ থেকে বাঁচার জন্য মেহনত শুরু করে দেয়, আল্লাহ তাআলা বান্দাকে ওই গুনাহ থেকে বাঁচার রাস্তা করে দিবেন। বান্দা যদি আমলের জন্য, ইবাদতের জন্য মেহনত করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ইবাদত করার রাস্তা খুলে দিবেন। বান্দা যদি বলে আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, মেহনত যদি চালায় যায়, বান্দাকে আল্লাহ নামাজ পড়ার ব্যবস্থা করিয়া দিবেন। অনেক সময় এমন হয়ে যায়, ওই যে বিয়ার বরযাত্রীরা বিয়া দাওয়াত খাওয়ার জন্য চলে গেছে, এমন হয়ে যায় 50 জন লোক দাওয়াতে গিয়েছে, এর মধ্যে 10 জন ব্যক্তি নামাজি। এমন সময় হয়ে গেছে যার 5 মিনিট আছে নামাজের বাকি, বলে নামাজের আগে খাওয়ানো হবে না, নামাজ পড়ার পরে হবে। এই 10টা লোক ঠিকই নামাজ পড়ে আসে, বাকি 40 জনের নামাজ কপালে হয় না, ঠিক কিনা? একই কাজ হয়ে গেল, সবই একসাথে গেল, সব ঠিক আছে, বাকিগুলোর হলো না কেন? বলে বাকিগুলো মেহনত করে নাই। আর এইগুলো 10 জন কেন পড়তে পারলো? বলে এরা মেহনত করেছে, আল্লাহ তাআলা নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। বান্দা ইবাদতের জন্য যদি মেহনত চালায় দেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে ইবাদতের জন্য ব্যবস্থা করে দিবেন। আর যদি বান্দা গুনাহ থেকে বাঁচারও ফিকির করে, মেহনত করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে গুনার কাছ থেকে বাঁচায় দিবেন, ঠিক কিনা? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? পয়গম্বর ইউসুফ, জুলাইখা 7টা দরজা বন্ধ করে দিয়ে, 7টা দরজা তালা লাগাইয়া ইউসুফ নবীকে গুনাহের কাজের জন্য যখন আবদ্ধ করে ফেলেছেন, ওই 7 দরজা বন্ধ করে গুনার কাজের দিকে যখন নিয়ে যাইতেছে, জুলাইখা বলে, ও ইউসুফ, আজ কোনো তাল বাহানা করে লাভ নাই, যাওয়ার কোনো জায়গা নাই, রাস্তা নাই, 7টা দরজা আমি তালা লাগাই দিয়েছি, যাওয়ার ব্যবস্থা নাই। ইউসুফ নবী পেরেশান, গুনাহ তো করা যাবে না, নবীদের তো আল্লাহ গুনাহ করাবেন না। জুলাইখা এবার ঘরের মধ্যে যে মূর্তিগুলো ছিল, কাপড়ের আঁচল দিয়ে মূর্তিগুলো ডাকতেছে। কিও জুলাইখা, মূর্তিগুলোর মুখ তুমি ডাকতেছো কেন? ডাক দিয়ে বলে, আমি এখানে গুনার কাজ করব, জিনার কাজ করব, আর মূর্তি দেখবে, মূর্তির সামনে কাজ করবে, এটা তো হতে পারে না। পয়গম্বর বলেন, তোমার মূর্তিগুলোর মুখ ডাকতে পারো আঁচল দিয়ে, কিন্তু আমার আল্লাহ তাআলার তো চোখ ফিরাবার কোন জিনিস নাই। জুলাইখা বলে, ও ইউসুফ, আজ কোনো তাল বাহানা করে লাভ নাই, আজ আমার মনের বাসনা তোমারে পূরণ করতেই হবে, আমার সাথে আজ জিনা করতেই হবে। এবার ইউসুফ নবী বলেন, ও জুলাইখা, তুমি আমার মালিক রে চেনো না, চেনো না, আমার মালিক তো এমন, 7টা দরজায় তালা লাগাইছো তুমি, আমি ইউসুফ ওই দরজাগুলো ধাক্কা দিব, আমি খুলে দিবেন আমার আল্লাহ। আল্লাহ খুলে দেওয়ার ক্ষমতা আছে না নাই? কাদের কুদরতদারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। 7টা দরজা তালা বন্ধ। পয়গম্বর ইউসুফ যেখানে দাঁড়ায় আছেন, ওই জায়গা থেকে দরজা পর্যন্ত ধরে নেন, যতটুকু জায়গা রয়েছে এতটুকু তো গুনার কাছ থেকে দৌড়ায় যাইতে পারে, এতটুকু তো গুনার কাছ থেকে সরতে পারে। পয়গম্বর ইউসুফ গুনার কাছ থেকে বাঁচার জন্য
ওখান থেকে দরজা পর্যন্ত দৌড় লাগায় দেয়, না না আমি গুনাহ করব না। বান্দার যতটুকু সাধ্য আছে অতটুকু যদি গুনাহ থেকে বাঁচার জন্য দৌড়ায়, এরপরে আল্লাহ তাআলা রাস্তা খুলে দিবেন। চেষ্টা হবে, মেহনত হবে, বান্দার পূরণ করবেন কে? আসসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। মেহনত করবে বান্দা, পূরণ করে দিবেন হলো আমার আল্লাহ। ইউসুফ নবী যেখানে ছিলেন সেখান থেকে দরজা পর্যন্ত তো গুনাহ থেকে দৌড়াইতে পারে, সরতে পারে। গুনাহ থেকে এতটুকু দৌড় তো আমার শক্তি আছে, আমি তো পারবো, দৌড়ায় যাই। দরজা পর্যন্ত যাওয়ার পর যদি কোনো রাস্তা না পাই তো আমার তো আর কোনো করার কিছু নাই। ইউসুফ নবী গুনাহ থেকে বাঁচার জন্য দৌড়াইয়া দরজা পর্যন্ত চলে যায়। এরপরে আল্লাহ তাআলার কুদরতে দরজা পর্যন্ত যাওয়ার পর 7টা দরজার তালা আমার আল্লাহ খুলিয়া দেন। আল্লাহু আকবার। যতটুকু সাধ্য ছিল আগায় গেছে, বাকি আল্লাহ তাআলা রাস্তা খুলিয়া দিয়েছে। দৌড় লাগায় দিয়েছে ইউসুফ গুনাহ থেকে বাঁচার জন্য। দৌড়াইতেছেন ইউসুফ নবী, দৌড়াইতেছেন। জুলেখাও পিছনে পিছনে দৌড়ায়। ভালো করে বোঝেন, ইউসুফ নবী দৌড়াইতেছেন, জুলেখাও দৌড়াইতেছেন। বলেন, ইউসুফ নবী দৌড়াইতেছে উত্তর দিকে, জুলেখা দৌড়াইতেছে দক্ষিণ দিকে। ইউসুফ নবী দৌড়ায় উত্তর দিকে আর জুলেখা দৌড়ায় দক্ষিণ দিকে, না কোন দিকে? হ্যাঁ, ইউসুফ নবী দৌড়াইতেছেন, জুলেখাও দৌড়াইতেছেন তার পিছনে পিছনে। ইউসুফ নবী উপর থেকে নিচে নামে, জুলেখাও তার পিছনে নামতেছে। এবার জোরে আওয়াজ দিয়ে বলবেন, ইউসুফ নবী দৌড়ায়, জুলেখাও দৌড়ায়, দৌড় একদিকে হইতেছে। এবার জবাব দেন, দুজনের দিলের তামান্না কি এক না ভিন্ন? কথা কয় না। দৌড় কোন দিকে? দুজন একদিকে না দুই দিকে? দৌড় একদিকে। দিলের মনের আশা আকাঙ্ক্ষা দুজনের এক। কেমন দুই? সে গুনাহ থেকে বাঁচার জন্য দৌড়, আর একজন তার পিছনে পিছনে ওই দিকেই দৌড়াইতেছে, তবে তার দৌড় হইতেছে গুনাহ করার জন্য। একজন দৌড়াইতেছে গুনাহ থেকে বাঁচার জন্য, তার পিছনে ওই রাস্তায় ওই দিকেই দৌড়াইতেছে সে গুনাহ করার জন্য। তাহলে কি সমান না ব্যবধান? এই জন্য মাইক পাইলেই অনেকে গান গাবে, অনেকেই দাওয়াত দিবে, ডাকবে, তবে সবার এইভাবে দাওয়াত দেওয়া ডাকাটা কিন্তু সবারই আখিরাতমুখী নয়। কারো কারো দিলের তামান্না এক নয়। বক্তা বয়ান করবে, দাওয়াতে তাবলীগে দাওয়াত দিবে, দাওয়াত এক, কালেমা আল্লাহর দিকে সবাই ডাকবে। সব আল্লাহর দিকে ডাকলেও সকলের দিলের তামান্না এক না। কেউ ডাকবে আখিরাতের জন্য, আর কেউ ডাকে ক্ষমতা পাওয়ার জন্য। গুনাহ থেকে বাঁচার জন্য ফিকির করার রাস্তা খুলে দিবেন। আমলের জন্য যদি বান্দা মেহনত করে আল্লাহ রাস্তা খুলিয়া দেন। ওই যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবী হয়েছেন, অথচ সাহাবী হয়েছেন বান্দা তার বাড়ি তো মক্কাতেও নাই, মদিনাতেও নয়। মক্কার মধ্যেও তার বাড়ি নয়, মদিনাতেও তার বাড়ি নয়, অথচ সাহাবীর মর্যাদা পেলেন, সাহাবী হলেন। কেমন করে সাহাবী হয়ে গেলেন? তার বাড়ি হলো ওই পারস্য দেশে। পারস্য দেশের একটা মানুষ মদিনায় গিয়ে কেমন করে সাহাবী হলেন? কত দূরত্ব রাস্তা কেমন করে গেলেন? বান্দা মুজাহাদা করলে, মেহনত করে চেষ্টা করে আগাইলে কি হয়? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা একজন ধনী মানুষ, টাকাওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা, সম্ভ্রান্ত পরিবারের মানুষ। এত বড় পরিবার, টাকার পয়সার অভাব নাই, জমি জমার অভাব নাই। এলাকার মধ্যে একটা সুনামধন্য মানুষ, এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম এলাকার মধ্যে আছে। সালমান ছোট থেকে বড় হইতেছে। ধনাঢ্য ব্যক্তিদের ছেলে সন্তানের হেফাজত কম হয় না বেশি হয়? স্কুলে কোচিং এ পাঠাবে, সাথে লোক আছে, অথবা গাড়ি রিজার্ভ করে পাঠায় দেয়, ঠিক না? সালমান কেউ এভাবে হেফাজত করে লালন পালন করে, বাহিরে তেমন যেতে দেয় না। সালমান এভাবে করে করে বড় হয়।
আর সালমানের বাবা ছিল অগ্নি পূজক। নবী এখনো আসে নাই, ঈসা নবীর খ্রিস্টান ধর্ম চলতেছে। ওই সময় তো খ্রিস্টান ধর্মটাই সত্য ছিল, আগুনের পূজা করতেছে। এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে আগুনে পূজা করে করে দেখে দেখে বড় হইতেছি। হঠাৎ একদিন বড় হওয়ার পরে সালমানের বাবা ডেকে বলে, ও সালমান, আজ আমি ব্যস্ততার কারণে যাইতে পারবো না, যাও ওই ময়দানে আমার জমির মধ্যে মানুষেরা কাজ করতেছে, কাজগুলো তুমি দেখাশোনা করবা। সালমানকে বলে যখন পাঠায় দেয়, সালমান ওই চড়ার মধ্যে যাওয়ার জন্য রওনা করে দেয়। চলতেছেন কিছু দূর যাওয়ার পরে দেখে একটা ঘরের মধ্যে কিছু মানুষ কেমন যেন ইবাদত করে, আরাধনা করে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়ায় তাদের ইবাদতের পদ্ধতি দেখতেছেন। ইবাদতের পদ্ধতি যত সময় ব্যয় করে দেখে তত মজা লাগে। খ্রিস্টানদের ইবাদতের জায়গার নাম হলো গির্জা, আর হিন্দুদের ইবাদতের জায়গার নাম হলো মন্দির। আর মুসলমানের ইবাদতের জায়গার নাম কি জানেন তো সবাই? জান কি মসজিদে? হ্যাঁ, শুক্রবারে। কি খান? শুধু শুক্রবারে। তাও কখন? বয়ানের বুধবার সময় বের হয়। কখন? মোনাজাতের আগে। টাটকা মুসল্লি, তাই না? যারা শুধু জুমার দিনে যান, শুধু জুমার নামাজ পড়েন, তারা টাটকা বেনামাজি, কোনো সন্দেহ নেই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন একটা ঘরের মধ্যে ইবাদত করা অবস্থায় দেখে, সালমানের ইবাদতের অবস্থা দেখা বড় মজা লাগছে। সময় কাটাইতেছে, দীর্ঘ সময় হয়ে গেল। সালমান দেখতে দেখতে সময় ব্যয় করতেছে, এমন পর্যায়ে হয়ে গেল সারাদিন সেখানে ব্যয় করে দেয়। মাঠে আর যাওয়া হয় না। সন্ধ্যাবেলা যখন ঘরে চলে আসে, সালমানের বাবা প্রশ্ন করে, ও বাবা, বলো ওই মাঠের কাজের অবস্থা কি, আমারে খবর দাও। সালমান ডেকে বলে, ও বাবা, মিথ্যা বলে কোনো লাভ নাই, ওই ময়দানে আমি যেতে পারি না। কি করেছ? সালমান ডেকে বলে, ও এলাকার ভিতরে গির্জা আমি দাঁড়াইয়া সময় ব্যয় করেছি। তাদের ইবাদতের অবস্থা দেখে আমার বড় ভালো লাগছে। আমি সেখানে দাঁড়াইয়া সারা দিন ব্যয় করে দিয়েছি বাবা। এবার সালমানের বাবা টেনশনে পড়ে গেল, তাহলে কি আমার ছেলে বিধর্মী হয়ে যাবে? তারা অগ্নি পূজক, আর আরেক ধর্ম, সত্য ধর্ম হলো খ্রিস্টান। তো আমার অগ্নি পূজকের আমি বাবা এত এলাকার মধ্যে নামি দামি, আমার ছেলে যদি বিধর্মী হয়ে যায় তো আমার মান থাকে না। এই জন্য সালমানের বাবা সালমানকে হাতে পায়ে শিকল লাগা বন্দি করে রেখে দেয়, বাহির আর যেতে দেয় না। সালমান আবার গির্জার লোকদেরকে বলে আসছে, ও বাবা, ও ভাই, তোমাদের এই ধর্মের মূল কেন্দ্র কোথায়? কয় সামদেশে আমাদের মূল কেন্দ্র। ডেকে বলে, সামদেশ থেকে যদি কোনো কাফেলা আসে আমারে জানায় দিও, আমি তাদের সাথে যোগ হয়ে সামদেশে যাব। ভালো লাগছে, মজা লাগছে, ইবাদত করবে আল্লাহকে পাওয়ার জন্য, মুজাহাদা করবে। সালমানের হাতে পায়ে শিকল লাগায় যখন বাবা বন্দি করে দেয়, এবার কিছুদিন পর সালমানের কানে আওয়াজ দিয়ে যায়, ও সালমান, তুমি কি ওই সামদেশ পর্যন্ত থেকে কাফেলা আসলো, তুমি সামদেশে যাইতে রাজি আছো কিনা? এই আওয়াজটা পাওয়া মাত্র সালমান বলে, আমার উপরে কেমন যেন আসমান ভেঙে পড়তেছে, কারণ আমি তো ওই সালমান হইয়া আমি তো ওই সামদেশের সাথে, সামদেশের কাফেলার সাথে যোগ হইয়া যেতে পারবো না। হাতে পায়ে শিকল লাগানো, কি করা যায়? এমন অবস্থায় সালমান কেমন যেন বেকার হয়ে যাইতেছে।
হঠাৎ করে সালমান বলেন, আমি আমার হাতটা শিকলের সাথে কোনো রকম ভাবে যখন লাগায় দিলাম, আমি যতটুকু পারি মেহনত করতেছি খোলাসা হওয়ার জন্য, আমি খুলে ফেলার মেহনত করতেছি, কিন্তু আমার হাত যখন লোহার শিকলের সাথে লেগে যায়, লাগা মাত্রই আল্লাহর কুদরতে শিকল, লোহার শিকল মোমের মতো আল্লাহ নরম বানায় দেয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকলটা যখন মোমের মতো নরম হয়ে গেল, সালমান এবার মুক্ত হয়ে গেল। বাবার ওই বন্দিশালায় থেকে এবার দৌড়াইয়া কাফেলার সাথে যোগ হয়ে যায়, শাম দেশে রওনা করে দেয়। বাবার সম্পত্তির অভাব নাই, বাবা মা বেঁচে আছে, সব কিছু থাকার পর সালমান দৌড়াইতেছে দৌড়াইতেছে, মেহনত করতেছে, আল্লাহকে পাবার চেষ্টা করতেছে। সালমান ওই শাম দেশের কাফেলার সাথে যোগ হয়ে শাম দেশ পর্যন্ত চলে গেলেন। শাম দেশে যাওয়ার পর ডেকে বলে, তোমাদের মেন কেন্দ্র কোথায়? মেন কেন্দ্র দেখা দেয়। সেখানে যাওয়ার পরে ওই জায়গার ভিতরে তাদের গির্জার মধ্যে যিনি গির্জা পরিচালনা করেন তাকে পাদ্রী বলা হয়। আমাদের সমাজে যিনি বড় হুজুর হয় তাকে শাইখুল হাদিস বলে, তাকে মুফতি সাহেব বলে, ইমাম সাহেব বলা হয়। ওই পাদ্রী আগের জামানার আগের কিতাবের এলেম ওয়ালা, তাদেরকে পাদ্রী বলা হয়। ধর্মযাজক ওদের কাছে বান্দা, ওই গির্জা পরিচালিত হয়। তার কাছে গিয়া সালমান বলে, আমি আমার বাবা মা সম্পত্তি এলাকা ঘর বাড়ি ছেড়ে দিয়া আল্লাহর পরিচয় পাওয়ার জন্য দৌড়াইতেছি। আল্লাহরকে কেমন করে পাই? ওই মালিকের পরিচয় পাওয়ার জন্য আপনি আপনার কাছে রেখে দিয়া আমাকে খেদমত করার সুযোগ করে দেন। আর মালিকের পরিচয় কেমনে আমি পাই ওই ব্যবস্থা আপনি করিয়া দেন। পাদ্রী তাকে নিজের কাছে রেখে দেয়। সালমানকে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য মেহনত চালাইতেছে। সালমান সেখানে দীর্ঘদিন সময় কাটায় দেয়। পাদ্রী বৃদ্ধ হয়ে যায়। এবার সালমান ডেকে বলে, ও পাদ্রী, ও শায়েখ, আপনার তো বয়স শেষের দিকে চলে গেছে, হঠাৎ যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, হঠাৎ যদি আপনার মরণ হয়, তাহলে আমি কার কাছে যাব? কার কাছে গিয়ে আমি বাকি জীবন কাটাবো? ওই পাদ্রী কি বলে, কোনো টেনশন নাই, আমার পরে তুমি এখান থেকে যাইবা আম্মুরিয়া নামক শহরে। এখান থেকে তুমি মৌসুল নামক শহরে যাইবা। এই মৌসুল নামক শহরে গিয়ে তুমি আমার মতো আর একজন পাদ্রী পাইবা। তার কাছেও তুমি এভাবে সময়টা কাটায় দিবা। তার কাছে সময়টা কাটাইলে মেহনত করলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবা। এবার কিছুদিন পর তার ইন্তেকাল হয়। সেখান থেকে মৌসুল নামক শহরে চলে যায়। সালমান নিজের জীবনের কথা শুনাইয়া এবার তার কাছে আবার ইবাদত শুরু করে দেয়। কিছুদিন পর আবার ওই পাদ্রীর এমন অবস্থা, বৃদ্ধ হয়ে গেছে, ইন্তেকাল হবে। সালমান ডেকে বলে, ও শায়েখ, আপনারও যদি ইন্তেকাল হয় যায় আমি কি করব? পাদ্রী ডেকে বলে, ও সালমান, কোনো টেনশন নাই, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তুমি এখান থেকে চলে যাইবা নাসিবাইন নামক শহরে। ওই নাসিবাইন নামক এলাকায় আমার মতো আর একজন পাদ্রী পাইবা। তার কাছে সময়টা তুমি ব্যয় করো, তার পরামর্শ নিয়ে চলো, তাহলে তুমিও আল্লাহকে পেয়ে যাইবা। কিছুদিন পরে ইন্তেকাল হয়। ওখান তিনি আবার বান্দা ওই নাসিবাইন নামক শহরে চলে যায়। সেখানে একই হালাত, সেও খবর দিয়ে দেয়, আমার পরে তুমি এখান থেকে আম্মুরিয়া নামক শহরে যাইবা, ওইখানে আর একজন পাদ্রী পাইবা, তার কাছে ইবাদত করবা। আরে ভাই, এভাবে কষ্ট করে করে সালমান আগাইতেছে দুনিয়ার কোন এমপি পদ পাওয়ার জন্য, হ্যাঁ, মেম্বার হওয়ার জন্য। এভাবে করে করে বান্দা ঘর বাড়ি ছেড়ে দিয়ে রওনা করেছে। কোথা থেকে কোথা যাইতেছে? শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে, ওই বান্দার দিকে আমার আল্লাহর রহমত দৌড়াইতে থাকে। সালমান এবার ওই আম্মুরিয়া নামক শহরে যাওয়ার পর পাদ্রীর কাছে যখন চলে যায়, তার জীবনের কাহিনী শোনাইয়া সেখানে থাকতে শুরু করে দেয়। পাদ্রীর ইন্তেকাল হয়ে যাবে,
এবার সালমান প্রশ্ন করে আপনারও যদি ইন্তেকাল হয় কি করব? এবার পাদ্রী ডেকে বলে ও সালমান, আমার পরে আর জমিনে কোনো পাদ্রী আমি দেখি না, আমার পর আর জমিনের মধ্যে কোনো পাদ্রী নাই। সালমান সাহাবী বেকরার হয়ে যায়। আর যদি কোনো পাদ্রী না থাকে, আমার কোনো মুরব্বী না থাকে, তাহলে আমি আর কেমন করে আল্লাহর দিকে যাব? অথচ আমার বাড়ি গাড়ি সব ছেড়ে দিয়া আমি এভাবে দেশ গ্রাম হেঁটে হেঁটে বান্দা আমি আল্লাহর দিকে দৌড়াইতেছি। এখন আমি মাঝখানে এসে যদি আমার রাস্তা বন্ধ হয়ে যায়, আমি কোথায় যাব, কি করব? বড় পেরেশান হয়ে যায়। মুরব্বী না থাকলে তো বান্দা চলা মুশকিল হয়ে যায়। যারা মুরব্বীর আদেশ মেনে চলে তারা তো রাস্তা চলতে পারে। যারা মুরব্বী মানে না, ইমাম মানে না, নেতা মানে না, আলেমদের মানে না, নিজেই পণ্ডিতগিরি করে, বাহাদুরি করে, এরাই শেষ পর্যন্ত গিয়ে শেষে গিয়ে সাতপন্থী হয়ে যায়। ঠিক কিনা? বড়দের কাছে যারা, আলেমদের কাছে যারা বিলীন হয়ে যাবে, এরাই তো একদিন রাস্তা পেয়ে যাবে, এরাই তো একদিন ভালো কামিয়াবি হয়ে যাবে। মিটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो, ये दाना खाक में मिलकर गोले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। এরে বান্দা, আখিরাতের লাইনে বড় হইবা, তাহলে তুমি আলেমদের কাছে যাও, ইমামের কাছে যাও। দেখো ভালো বুজুর্গ কোনে আল্লাহওয়ালা শায়েখ পাওয়া যায়, এমন একজন বুজুর্গর কাছে গিয়ে তোমার নিজের জীবনটা বিলায় দাও। তার দেওয়া পরামর্শ অনুযায়ী তুমি চলো, দেখবা তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। একদিন এভাবে চলতে চলতে মরণ হবে। তোমার এই বুজুর্গ আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের সহবতের কারণে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবন চালানোর কারণে আল্লাহ তাআলা মরণের সময় ঈমান নামক দৌলত দিয়ে তোমারে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আর যদি বাহাদুরি করো, ও ইমাম কি বোঝে, হুজুররা কি বোঝে, বুঝছো ঠেলা কেমন, ঈমান নিয়ে যেতে পারবা কিনা সন্দেহ। সালমান ওস্তাদকে মেনে মেনে চলে, কিন্তু আম্মুরিয়া নামক ওই শহরের পাদ্রী ডেকে বলে আমার পড়ার কোনো পাদ্রী নাই। সালমান কেমন যেন বেকার হয়ে যায়। এবার পাদ্রী সান্ত্বনা দিয়ে বলে কোনো টেনশন নাই, আমার পরে যদিও কোনো পাদ্রী নাই, আগের আসমানি কিতাব পড়ে পড়ে আমি যাহা পেয়েছি তার মধ্যে আমি যতটুকু বুঝেছি, শেষ নবী আগমনের সময় নিকটবর্তী হয়ে গেছে। নবী আগমন করবেন, শেষ নবী জমিনে আগমন করবেন। ওই নবীরে যদি তুমি পাও, তাহলে তার ধর্ম গ্রহণ করে আমল করবা, তুমি আল্লাহকে পেয়ে যাইবা। সালমান ডেকে বলে ও শায়েখ, ওই নবীরা আমি কোন জায়গায় গেলে পাবো? পাদ্রী খবর দিয়ে কয় ওই নবীরে তুমি পাইবা। নবী এক সময় পাথরওয়ালা জমিন, বড় বড় খেজুরের বাগান, যেই জায়গায় যে দেশে, ওই দেশের মধ্যে নবী আগমন করবেন, ওই জায়গায় তারে পাইবা। এবার প্রশ্ন করে নবীরা আমি চিনব কেমনে? নবী যে কেহ যদি দাবি করে নেয়, তাহলে আমি ওই নবীরে চিনব কেমনে? নবীকে চেনার একটা মাধ্যম আমারে দিয়া দেন। নবী দাবি করলেই যদি নবী হয়, তাহলে আমি তো বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। ওই যে নবীর পরে আর কোনো নবী নাই, কিন্তু এখনো বেঈমানরা বলে নবীর পরে আরো নবী আছে, দাবিও করেছিল। এই জন্য আল্লাহ তাআলা এমন কিছু প্রমাণ দিয়েছেন যে তিনি যে নবী না। মুসাইলামাতুল কাযযাব, এই মুসাইলামাতুল কাযযাব নবী দাবি করেছেন। গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছে, নাম শুনছেন? বান্দা তার মরণ হয়েছে বাথরুমে। কোথায়?
নবীদের মরণ বাথরুমে হবে না, তার মানে বোঝা গেল তার দাবিটা, তার কর্ম, তার অবস্থাতেই মিথ্যা। আবার নবীদের মরণ যেই জায়গায় হয় দাফনও সেই জায়গায় হয়, তার মরণ হয়েছে বাথরুমে, দাফনও বাথরুমে হওয়ার দরকার ছিল। কি কোন? এবার সালমান কি বলে, কেহ যদি নবী দাবি করে আমি মানব কিনা, কোনো প্রমাণ আছে কিনা আমারে জানায়া দেন। পাদ্রী জানায়া দেয়, নবী যিনি দাবি করবে তার মধ্যে 3টা গুণ, তুমি 3টা আলামত পেয়ে নিবা। 3টা আলামত যদি পাও তাহলে তার নবী বলে স্বীকার করে নিবা। 1 নাম্বার আলামত, ওই নবী কখনো সদকা করা মাল নিজে খাবে না, সদকা করা মাল নিজে গ্রহণ করবে না। 2 নাম্বার আলামত, নবী কখনো, নবীকে যদি কেউ হাদিয়া দেয় হাদিয়া গ্রহণ করবে। 3 নাম্বার আলামত, নবীজির গর্দানের নিচে 2 কাঁধের মাঝখানে মোহরে নবুয়তের একটা সিল মারা আছে, একটা গোস্তর টুকরা আছে। ওই মোহর যদি থাকে, নবীর 2 কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত যদি পাও তাহলে তাকে নবী বলে মেনে নিবা। কয়টা আলামত? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিচয়গুলো, আলামতগুলো মুখস্থ করে নিজের মধ্যে রেখে দেন। পাদ্রীর ইন্তেকাল হয়, ওই জায়গায় সময় কাটায় আর আল্লাহরে ডাকতেছে, আল্লাহকে ডাকতেছে কেমন করে আমি আল্লাহর পরিচয় পরিপূর্ণ পাবো। এই ফিকির করে করে, মেহনত করে করে বান্দা দিন কাটায়। কিছুদিন পরে বান্দার কিছু সম্পদ হয়ে গেল, ওই রাস্তা দিয়ে একটা কাফেলা যাইতেছে, একটা দল যাইতেছে। তাদের সাথে কথাবার্তা বলে জানতে পারলো এই দলটা ওই পাথরওয়ালা জমিন, বড় বড় খেজুর বাগান, ওই দেশে নাকি এই কাফেলাটা যাবে। দেখি বলে, ভাই তোমাদের সাথে আমাকে যদি নিয়ে যাও, আমার যদি ওই জমিন পর্যন্ত, ওই শহর পর্যন্ত, দেশ পর্যন্ত নিয়ে যাও, তাহলে বিনিময়ে আমার যত সম্পদ আছে এই সব সম্পদগুলো তোমাদেরকে দিয়ে দিব। এরপরে তারা রাজি হয়ে গেল, হা দাও। সম্পদগুলো নেয়, সালমানকে ওই দেশে নিয়ে যাওয়ার জন্য তাদের দলে যুক্ত করে না। সালমান ঘর বাড়ি ছাড়লো, সব কিছু দিয়ে দিল, এখন সম্পদ যাহা ছিল তাহাও দিয়ে দিল। এটা তো নমিনেশন পাওয়ার জন্য দিয়েছে, তো সব কিছু দিল। এটা কি ক্ষমতা পাওয়ার জন্য? এই সম্পদে তার কোনো মহব্বতই নাই, এখন ধান্দাই নাই, তার একটা টার্গেট আমি আল্লাহকে পাবো। মেহনত করতেছে ঘর বাড়ি থেকে শুরু করে এই যাব, শুধু মেহনত করতেছে। তার ঘর বাড়ি কিছুই এখন আর নাই, যাহা ছিল এটাও দিয়ে দিল, নিয়ে যাইতেছে মদিনার দিকে রওনা দিতেছে। মদিনার দিকে রওনা করে দেয়। ওই সময় তো মদিনা ছিল না, ইয়াসরিব নামক জায়গা ছিল। জায়গাটা ভালো ছিল না। ওই মদিনার দিকে যাবে, সালমানের দিলে কেমন যেন একটা আনন্দ শুরু হয়ে গেল। আমার সম্পত্তি সব নিয়ে গেছে, অসুবিধা নাই, কিন্তু আমি যেই জায়গায় নবী আগমন করবেন ওই জায়গা, ওই এলাকার দিকে তো আমি যাইতেছি। আমার দিলে তো, সালমানের দিলে তখন একটা মনে শান্ত আসে, রওনা করে দেয়। চলতেছে অনেক দূর যাওয়ার পর ওই কাফেলার লোকেরা সবাই মিলে আবার সালমানকে রাস্তার মাঝখানে গিয়া সালমানকে একজন ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। সালমানকে বিক্রি করে দেওয়ার পর সালমান এবার গোলাম হয়ে যায়। সালমান তো গোলাম না, স্বাধীন মানুষ, এখন গোলাম হয়ে গেল, গোলামি জিন্দেগি। সালমান এখন নিজে নিজে কন্দন করে আর টেনশন করে। মনে একটা আনন্দ ছিল, মদিনার ওই আল্লাহর নবী যেখানে আসবে সেখানে যাব, কিন্তু রাস্তা আমার বন্ধ হয়ে গেল, এখন গোলামি জিন্দেগি শুরু হয়ে গেল। এখান থেকে তো ওই পাথরওয়ালা জমিন পর্যন্ত আমি আর যেতে পারবো না, কি হবে আমার উপায়? সালমানের জীবনটা কেমন যেন নষ্ট হয়ে যাইতেছে। সালমান শুধু ফিকির করতেছে কেমন করে নবীর দিদার পাবো, সাক্ষাৎ পাবো, ওই জমিন আমি কবে যাইতে পারবো, এমন ফিকির করতেছে। কিন্তু যাওয়ার তো কোনো ব্যবস্থা নাই, গোলাম হয়ে গেছে, গোলামের তো কোনো স্বাধীনতা নাই। বান্দা আবার জীবন কাটায় এভাবে
হঠাৎ করে কিছুদিন পর ওই মালিকের চাচাতো ভাই চলে আসে। ওই মালিকের চাচাতো ভাইয়ের বাড়ি হলো সেই ওই খেজুরওয়ালা বাগান যে দেশে, সেখানে ওই মালিকের চাচাতো ভাই এসে দেখি বলে সালমানকে দেখে তার পছন্দ হয়ে যায়, কাজ কাম দেখি কথাবার্তা শুনে ভালো লাগে। এবার ভাইকে ডেকে বলে তোমার গোলামটা আমার কাছে বিক্রি করে দাও। সালমানকে এবার প্রথম মালিক বিক্রি করে দেয়। এবার দ্বিতীয় মালিকের হাতে সুপর্দ হয়ে গেল, রওনা করে দেয়। সালমান মনে আবার খুশি হয়ে গেল, যদিও আমি গোলাম কিন্তু জমিন তো আমি পাবো, যেই জায়গায় নবী আসবে ওই জায়গায় তো আমি যাইতে পারবো। সালমানের মনে বার আনন্দ, মদিনার দিকে রওনা করেছে। এ বান্দা বাংলাদেশ নয়, পৃথিবীতে যত দেশের নাম শোনা যায়, আপনাদের হালাত জানি না, তবে আমার হালাত বলি। পৃথিবীতে যত দেশের নাম শোনা যায়, মক্কার মদিনার নাম কেমন যেন আমার কাছে আপন মনে হয়। মক্কা মদিনার নাম কেমন যেন মজা। ওই মক্কা মদিনায় যাইতে আপনাদের মন চায় নাকি? সবারই মনে চায়। বিড়ি টানলে কিন্তু যাওয়া যাবে না, নামাজ ছাড়লে কিন্তু হবে না, দাড়ি কামাইলে আশা করলে কিন্তু বাবা হবে না। বলতে পারেন অনেক দাড়ি কামাইনেওয়ালা তো মক্কা মদিনায় যাইতেছে, হজ করে আসে, কিন্তু বলেন যাওয়ার পরে যদি আবার পরিবর্তন না হয়, ওই বান্দার যাওয়া আর না যাওয়ার মধ্যে কোনো ব্যবধান নাই। তার ফরজ ছিল, কাজটা করছে, হজ কবুল হবে কি হবে না আল্লাহ জানেন। তবে যদি কেউ হজ করার আগে যেমন আকাম কুকাম করছে, হজ করার পরেও যদি ওইভাবে লেবাস পোশাক সহ হালাল হারাম পর্দা সব যদি আগের মতোই থাকে, তাহলে মনে হয় কবুল হয়নি। আর যদি দেখেন হজ করার পরে সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে, হজ করার পরে দাড়ি লম্বা করেছে, নামাজ সবার আগে আগে যায়, কথাবার্তা নরম, গুনাহ করে না, আমল ছাড়ে না, বুঝবেন হয়তো আল্লাহ হজ কবুল করেছে। ওই মদিনায় যাইতে মনে চায়, সবারই চায়। তাহলে এমনি হবে নাকি মেহনত করতে হবে? আল্লাহ আমাদের সবাইকে মদিনার মুসাফির হিসাবে কবুল করেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নাই গো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করি। আরব সাগর পাড়ি দিব নাই গো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করি। আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড়, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সালমান এবার দ্বিতীয় মালিকের সাথে যখন ধরা পড়ে যায়, রওনা করেছে মদিনার দিকে। মদিনার শহরের দিকে রওনা করেছেন, মনে বড় খুশি আনন্দ। ওই জায়গায় গিয়ে বান্দা এবার মালিকের কাজ করতেছেন।
সালমান এবার মালিকের কাজ করতেছেন, খেজুরে বাগান পরিষ্কার করে। ওই খেজুর গাছে একদিন খেজুর গাছ পরিষ্কার করার সময় সালমান উপরে, মালিক নিচে বসা। সালমান হঠাৎ করে নিচে আওয়াজ শুনতে পাইতেছে। দ্বিতীয় মালিকের আরেকজন আপন ভাই এসে, আরেকজন ব্যক্তি এসে জানায় দেয়, ও ভাই জানো নাকি কি হয়েছে? বলে এখানে আমাদের এখানে কিছু মানুষ আগমন করেছে, আর তাদের মধ্যে একজন নিজেকে নিজের নবী বলে দাবি করে, তারা স্বীকৃতি দেয়, নবী বলে দাবি করতেছেন তিনি নাকি নবী। এই নবী শব্দ কথাটা সালমানের ওই গাছের উপরে কাজ করতেছে, তার কান পর্যন্ত চলে যায়। সালমান ঠিকই বলে, এই কথাটা আমার কান পর্যন্ত আসার পরে আমার কেমন যেন জ্বর উঠে গেল, আমি গাছ থেকে পড়ে যাই কিনা। সালমান বলে, আমি দ্রুত গাছ থেকে নেমে ওই মালিকের কাছে গিয়া তাকে জিজ্ঞাসা করলাম, ও ভাই আমারে জানায় দাও, তুমি যে কি জানো নবী বললা, নবী কে কোথায় আসছে আমার একটু খবর দাও। মালিক এবার সালমানকে বলে, ও গোলামের সন্তান, গোলামের বাচ্চা গোলাম, এই বলে রাগ হয়ে একটা থাপ্পড় সালমানকে দিয়া বলে, যা তোমার কাজ, তোর কাজ তুই চালায় যা, নবী আসলো না কে আসলো দেখার সময় নাই। সালমান বলে, আবার কাজ শুরু করে দিলাম, কিন্তু আমার ভিতরে তো আগুন ধরে গেছে। নবীর কথা শুনে পাগল যুবক একটা মাইয়ার জন্য, একটা নারীর জন্য পাগল হয়ে যায়। রাতের কুয়াশা ঠান্ডা চলতেছে, রাত 10টা 11টা 12টা বাজে। এরপরে বাড়ির আঙিনা বাহিরে গিয়া রাস্তা দাঁড়ায়া ওই প্রেমিকের সাথে কথা বলতে বান্দার কোনো কষ্ট হয় না, ঠিক কিনা? একটা মাইয়ার প্রেমে পড়ে যদি বান্দা এই ঠান্ডা তোমার ঠান্ডা মনে না হয়, 2-4 দিন খানা যদি না খাও তাও কোনো অসুবিধা হয় না। এই মাইয়ার প্রেমে পড়ে বান্দার হাত কেটে দেয়, রক্ত জড়া দেয়, আছে না নাই? কি রে মাইয়া কি পাইছো কও? এত মহব্বত, এত পাগল একটা যুবকের পিছনে পড়িয়া ওই মেয়েটা জীবন দেয়, একটা যুবতীর পিছনে পড়িয়া ছেলেটা জীবন দেয়। একটা ব্যক্তির জন্য যদি এত পাগল হইয়া বান্দা জীবনটা দিতে পারে, আর যারা আল্লাহর জন্য পাগল তারা কেন নিজের জীবনটা দিতে পারে না? যারা আল্লাহর জন্য পাগল হয় তারা তো দিনের উপরে দৌড়াইতে থাকে, নিজের পিছনের দিকে তাকায় না, কে ডাকতেছে তাকায় না, শুধু আল্লাহকে পাওয়ার মেহনত চলতেছে। জানে দিন রক্ষার জন্য যদি আমি সামনে আগায়া যাই আমার মরণ হয়ে যাবে, আমার উপরে গুলি আসবে, আমার উপরে আক্রমণ আসবে, এই কথা চিন্তা করার টাইম নাই। কারণ দিন রক্ষার জন্য আমি সামনে যাব, আমার মালিক আমারে সাহায্য করে বাঁচায়া দিবেন। আর যদি আমারে বাঁচাইয়া না দেন, আল্লাহ তাআলা আমারে শাহাদাতের পেয়ালা পান করে তার কাছে নিয়ে যাবে। এই জন্য মুমিনরা কখনো পিছতান দেয় না, সামনে দৌড় দিয়েছে তো দিয়েছে, হয়তো বাঁচবো না হয় শহীদ হব, পিছনে যাওয়ার সুযোগ নাই। যারাই নবীর ইজ্জত আন্দোলন রক্ষার জন্য, যারাই দিন রক্ষার জন্য, কোরআন হেফাজতের জন্য আগায়, এই রাস্তায় যদি সে মারা যায় তাহলে কি তার সাধারণ মরণ না শহীদি মরণ? শহীদ যারা হয় এদের তো হিসাব নাই, সব গুনাহ মাফ, বিনা হিসাবে জান্নাত। এরা আল্লাহর জন্য যখন পাগল হয়ে গেছে তখন তার এই দুনিয়ার এই কষ্ট মনে হয় না। পাগল তো পাগলই। শেষ রাতে ঠান্ডা পানি, এত কষ্ট, কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজি, নামাজের মহব্বত আল্লাহর জন্য হয়ে গেছে, এদের কাছে এই ঠান্ডা পানি যদি বলেন 500 টাকা দিব আজ ফজরের নামাজ পড়িস না, আল্লাহর কসম ওই বান্দা হয়তো থাপ্পড় দিবে অথবা ধমক দিয়ে সরায়া দিবে, তোর টাকার গুল্লি মারি আমার নামাজ আগে। কি কথা কয় না কেন? যদি নামাজের সাথে মহব্বত হয়ে যায় হবেই। এত মজার আরাম ফজরের সময় ঘুম লাগে ভাই। যারা বেনামাজি আপনার লেফেন নিচে ঘুমান, কম্বল গাইদা ঘুমান, যে মজা পান যারা নামাজ পড়ে এরা পায় না। লেফেন নিচে থাকলে যে মজা এরা বোঝে না,
এদের তার ছিঁড়ে গেছে নাকি? যারা নামাজ পড়ে এদের তার ছিঁড়ে গেছে, হ্যাঁ না আপনারটা ছিঁড়ছে? লেফেন্ডিসে থাকলে মজা, ঠান্ডা পানিতে ওযু করা কষ্ট। এরা বুঝাই এরপরে ওযু করে, এরপরে লাথি মেরে নামাজে দাঁড়ায়, বুঝিয়ে এই কাজ করে। আপনি চালাক না? এই লম্বা পোশাক পরলে শরীরটা কেমন যেন আটকানো আটকানো লাগে, যৌবনে ভাব চলে যায়। দাড়ি রাখলে বিয়া হবে না, দাড়ি রাখলে যৌবন নষ্ট হবে, টুপি মাথায় দিলে মাথা গরম হবে। তুমি এইগুলো দান্দা করে এইগুলো বোঝো, আর আমরা না বুঝে দিয়েছি। টুপি মাথায় দিলে কি মাথা গরম হয়? কথা কয় না। টুপি মাথা না দিলে গরম হয়, টুপি মাথা না দিলেই গরম।